নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে শুক্রবারের নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সকালবেলা উঠেই বাসি দরজায় জল দিয়ে, আজকে এখনও ঝাড় দিইনি, পরে ঝাড় দেবো, ইচ্ছা করলো না। দেখবে শীতের মধ্যে না 2-1 দিন ওই যে একদম মেপে ঝুঁকে কাজ করতে আমার একটুও ভালো লাগে না। 2-1 দিন আমার নিজের মতন করে কাজ করি। প্রথমে একটু গরম জল মধু দিয়ে খেয়ে নিয়ে তারপর চা করে খেয়ে নিলাম। তারপর পালং শাক ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে রাত্রিবেলায় বের করে রেখেছিলাম, কেটে কুটে পালং শাক করছে। আর আজকে এর মধ্যে সব সবজি দিইনি, মানে সব সময় যে অনেক রকম সবজি দিয়ে খেতে আমার ভালো লাগে তা না, আজকে শুধু মটরশুঁটি আর বেগুন দিয়ে শাকটাকে ভাজা ভাজা মতন করছি। আর ফ্রিজে এখনও একটু শাক আছে, রান্না করা শাক, ওটা হচ্ছে শীষ পালং আছে অল্প একটু, তাই পালং শাকটা শেষ করে নিচ্ছি। না হলে না এই শাকটা এতটাই কচি থাকলে 2 দিন পরেই কেমন একটা ভেজা ভেজা হয়ে না কেমন নষ্ট নষ্ট হয়ে যায়। আর মিলেটটা তো ওর বাবাই বসিয়ে দিয়েছিল একদম সেদ্ধ, আর আজকে দিয়েছে খোসা সমেত যে মুসুর ডাল, রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিল মিলেট, আর ওই ডালটা দিয়েছে। আমি লাস্টে একটুখানি ঘি দিয়ে দিলাম ওই সেদ্ধটার মধ্যে। আমি একটু রোজ ঘি দিই, আর ওই সন্দক লবণ আর কি, রক সল্ট যেটা, আর ওর মধ্যে কিচ্ছু না। যেদিন খিচুড়ি করি সেদিন তো আলাদা, খিচুড়িটাকে বেশ সব রকম সবজি টবজি দিয়ে টেস্টি করে করি। এরপর খেয়ে দিয়ে ওর বাবা অফিস চলে গেল, মানে মিলেট আর পালং শাক দিয়ে খেয়ে গেল। খেয়ে তারপর আমি বাসি ঘরটা এবার আর কি সোফা টোফাগুলো ঠিকঠাক করে ঝাড়ঝোড় দিয়ে তারপর ঘরটাকে ঝাড় দেবো। ধীরে সুস্থে করছি, শীতে না অত দৌড়ে দৌড়ে আমি কাজ করি না। আর ছেলের যেহেতু স্কুল ছুটি আছে এখন, মানে অত টিফিনের তাড়া ছিল না, যে টিফিনটা আর কি বানিয়ে দিতে হয় সেটা তো তাড়া নেই, বাড়িতে আছে বলে জন্য আমি আমার মতন শীতে সত্যি বলছি আমি ধীরে সুস্থে কাজ করি। এরপর একটা জিনিস দেখায়, এটা দিয়েছিল 31 ডিসেম্বরেই দিয়ে দেয় ব্যাংক থেকে। এই দেখো প্রত্যেক বছর কিন্তু পায়, অনেকগুলো করে পায়, মানে ডায়েরি তো এখন তাও বোধহয় 4টে মতন পায়, 3টে 4টে 5টা পায় এরকম। আর আগে আরও বেশি পেত, মানে 10টা পেত। কত, মানে আমরা যখন ভাড়া বাড়িতে থাকতাম কতজনকে দিয়ে দিতাম আশেপাশে। আর এবং এখনও ঘরে আমার অনেক ডায়েরি আছে। আর দেখো 2খানা চলে এসছে ক্যালেন্ডার দেখছে। আর এই ক্যালেন্ডারটা আসলে আমার আনন্দ হয়। কেন আনন্দ হয় বলো তো? আমি না আগে ছুটির দিনগুলো দেখতে যাই, মানে অন্য ছুটির দিনের সঙ্গে কিন্তু ব্যাংকের ছুটির দিন একরকম হয় না। এই যে যেগুলো দেখছো লাল লাল রয়েছে এগুলোই ব্যাংকে আর কি ছুটির দিন। তা পেয়েই আমি আগে দেখে নিই। কোনগুলো দেখি বলো তো? যে আমাদের অ্যানিভার্সারিটা কী বারে পড়েছে, ছুটি আছে কি না, ওর বাবার জন্মদিনটা কী বারে পড়েছে। আমার জন্মদিনটা দেখি না, ছেলের জন্মদিনটা দেখি, আর দেখি পুজো, যে পুজো কবে 4 দিন তো ছুটি দেয়, সপ্তমী অষ্টমী নবমী দশমী। এবার অনেক বছর একই দিনে অষ্টমী নবমী বা নবমী দশমী পড়ে গেলে সে বছরটা আবার একটা ছুটি কমে যায়। তা ক্যালেন্ডারটা আসলে আমার কিন্তু খুব আনন্দ হয়, এবং আগে আমি ছুটি দেখতে বসি। আর দেখি যে শনি রবি তো ছুটি থাকে, ধরো সেকেন্ড স্যাটারডে ফোর্থ স্যাটারডে তো ছুটি থাকেই। আর দেখি পরপর তার আগে মানে শুক্রবার ছুটি পড়েছে কিনা, বা শনি রবি সোম ছুটি পড়েছে কিনা। এবার এরকম যদি 3 দিন ছুটি পড়ে না, তখন একটু বেড়াতে যেতে ইচ্ছা করে। যদিও আমার হাজব্যান্ড এখন সত্যিই বলছি আমাদের বেড়ানোটা অনেক কমে গেছে, কেন জানি না, ওর একটু গা সওয়া মতন হয়ে গেছে। সত্যিই বলছি, যখন আমাদের গাড়ি ছিল না আমরা বছরে 3 থেকে 4 বার ঘুরেছি। এমনও হয়েছে 2 মাস আগে হয়তো আমরা নর্থ বেঙ্গল থেকে 1 সপ্তাহ ছুটি কাটিয়ে এসেছি, ঠিক 2 মাস পরে ওর বাবা আবার হয়তো ট্রেনেও টিকিট পাইনি, বাগডোগরা অবধি আমরা প্লেনের টিকিট কেটে ওর বাবা আমাদের ঘুরতে নিয়ে গেছে। আর এখন যেন কেমন একটা হয়ে গেছে। ওই জন্য না মাঝে মাঝে আমি অভিমান করি যে এই গাড়ি কেনার আগে কত জায়গায় বছরে 3 বার 4 বার তো গেছি, এবং এখন আমি আর এখন বলি না। এই বছর 2 ধরেও খুব বলতাম যে কী গো তুমি এরকম কেন। আগে কি বলো তো, সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতো, দেখে আমার সঙ্গে প্ল্যান করতো, বলতো এখান থেকে এখানে যাব, এখানে 2 দিন থাকবো। আর আমরা না ঘুরতে গেলে ওই যে চোরকির মতন ঘুরতে একটুও ভালোবাসি না। আমাদের ঘুরতে ভালো লাগে, ধরো কষ্ট করে একটা জায়গায় গেলাম, সেখানে গিয়ে 2 দিন থাকবো, সেখান থেকে আর কোথাও যাব না, পায়ে হেঁটে গ্রামটা দেখবো,
মানে ধরো নর্থ বেঙ্গল গেলে হোমস্টেতে থাকলে পায়ে হেঁটে গ্রামটা দেখবো, তারপর ওখান থেকে ধরো আর একটা জায়গায় গেলাম, সেখানে গিয়েও 2 দিন থাকবো, এরকম যেতে মানে ওর বাবাও পছন্দ করে, আমিও করি। এরকম জায়গায় বসে বসে প্ল্যান করতো, আমাকে দেখাতো, বলতো যে এখানে যাবে, এরকম জায়গায় যাবে। আর এখন কোনো মানে এইসব তো ধরাছোঁয়ার বাইরে। আমি আগে বলতাম, এখন আর বলি না, মানে কেমন যেন হয়ে গেছে। তা যাই হোক, আমি আর বেশি ঠেলাঠেলি করি না, যাকগে। তা চলো কথা বলতে বলতে অনেক কাজ করে নিলাম। এই সোফা টোফাগুলো ঝাড় দিলাম, বাসি বিছানা টিছানা সব তুলে বিছানাগুলো ঝাড়পত্র দিয়ে, এই শোকেসটা একটু ধুলো পড়েছে। এখন তো শীতকালে ফ্যান চলে না, গরমকালে কিন্তু বেশি ধুলো পড়ে, তবুও দেখবে একটু ধুলো পড়েই। আর এই ঘরটা তো ঠাকুরের ঘর, ওই ঠাকুরের পিছনের জানলাটা একটু পুজোর সময় খোলা হয়, এই জন্য এই ঘরে ধুলোটা খুবই কম পড়ে। এবার তবুও আমি এই সত্যিই বলছি, এই ঘরটা আমি সপ্তাহে 1 দিন করেই ডাস্টিং করি, রোজ করি না। অন্য ঘরগুলো যেমন সামনে জানলাগুলো দরজাটা খুলি বলে একটু পড়ে, আর এই শীতকাল কয়েকদিন শীত পড়ছে বলে তো আমি মানে দরজা জানলা একদম খোলা বন্ধই করে দিয়েছি। আর আমি বলি না, আমি কিন্তু শীত কাতুরে, যেদিনকে ভীষণ শীত লাগে সেদিন আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না। আবার শীতটা যদি আমি ঝেড়ে ফেলতে পারি না, তাহলে যে আমি এত কাজ করব, বিশ্বাস করো আমি সারাদিন কাজ করতে পারি। কেন বলো তো, শীতকালে তো কষ্টটা নেই, গরমে যেমন ক্লান্তি ভাব আসে, শীতে তো ক্লান্তি আসে না। ওই জন্য শীতকালে কিন্তু যদি শীতটাকে ঝেড়ে ফেলা যায়, প্রচুর কাজ করা যায়, কারণ কষ্ট হয় না। তা আমার ওরকম মুড সুইং করে, জানো তো, যেদিনকে খুব শীত করে মনে হচ্ছে দূর আজকে কিচ্ছু করব না, শুধু রান্নাটাই করব। আর কিন্তু যেদিনকে আবার শীতটাকে ঝেড়ে ফেলতে পারি যে না আজকে এই কাজগুলো করব, মাথার মধ্যে তো চলতে থাকে যে না ওই কাজটা অনেক দিন হয়ে গেছে করিনি, ওইটা করব, এটাও করিনি, এটা করব, এরকমই। যেমন ফ্রিজটাও হয়ে গেছে, মাসখানেক হয়ে গেছে আমি কলিন দিয়ে পরিষ্কার করেছিলাম, তার মধ্যে আর পরিষ্কার করিনি। আর ফ্রিজের ভেতরটা লাস্ট করেছিলাম পুজোর আগে, তারপরে আর ফ্রিজের ভেতর করা হয়নি, এখনও করতে টাইম লাগবে, কারণ ওই ফ্রিজটার ভেতর ভীষণ ঠান্ডা, আর এই শীতের সময় ও ফেব্রুয়ারির আগে আমি আর করছি না। আর এই ফ্রিজটা কেনা আমাদের শিলিগুড়িতে যখন ছিলাম, বাগডোগরায় পোস্টিং ছিল, সেই সময় কেনা। সেই আমার ছেলে হয়েছিল 2007-এ, আর 2008-এ 3টে জিনিস কেনা হয়। ওয়াশিং মেশিনটা কেনা হয়, ফ্রিজ কেনা হয়, আর হচ্ছে স্কুটি কেনা হয়। যে ওয়াশিং মেশিনটা কিনেছিলাম সেটা অবশ্য নেই এখন। তা এইগুলো কিন্তু সব ক্যান্টিন থ্রুতে, মানে ক্যান্টিন থ্রুতে তুমি কিনলে এরকম জিনিসে কম করেও তুমি 3,000-4,000 টাকা কম পাবে। কিন্তু এখন আমার হাজব্যান্ড আর কিনতে চায় না, বলে ধুর, মানে একটু অ্যাপ্লিকেশান দিতে হয়, ছোটাছুটি করতে হয়, তা আর ওইগুলো এখন কিনতেই চায় না। তা যাই হোক, দেখো অনেকগুলো কাজ করে নিয়ে আমি সকালে কিন্তু খাইও নি। ওই যে বললাম, যেদিনকে কাজ করতে ইচ্ছা করে আমার মনে হয় সব কাজ করি আর কি, অনেক কাজ করতে ইচ্ছা করে, তা অনেক কাজকর্ম করে তারপরে আর এই যে অপেক্ষাও করছিলাম যে রোদে বসে খাবো আর কি। তা রোদ আসলে মোড়ায় বসে জলখাবারটা খেয়ে নিলাম। খেয়ে এই যে বললাম কালকে যে সোফা কাভারগুলো আর কি খুলে রেখেছিলাম, এগুলোকে প্রথমে গরম জলে সার্ফে ভিজিয়েছি, ভিজিয়ে বালতির মধ্যেই তারপরে হাত দিয়ে দিয়ে ডলেছি। কিন্তু ঠান্ডা জলে হলে পারতাম না, গরম জলে ভিজিয়েছি বলে ডলেছি অনেকক্ষণ ধরে, ডলে তারপরে মেশিনে দিয়েছি। আর কুশন কভারগুলোও তাই, তো হালকা হলুদ রঙের, তো দেখবে অনেক সময় কুশন কভারের মধ্যে শোয়া হয়। আমার শোয়া হয় মানে কি, শোয়াই হয়। এটা আমাদের ঘরের কুশনগুলোকে তুমি বালিশই ভাবতে পারো, মানে এটা আমার হাজব্যান্ডই করে, আমি খুব কম করি। মানে এই শীতের দিনে হয়তো 2-1 সময় সন্ধ্যাবেলায় একটু শুয়ে পড়লাম, শুয়ে পড়ে কম্বল গায়ে দিয়ে একটু টিভি দেখলাম, এটা করি, এখন মাঝে মাঝে করি। কিন্তু সারা বছরই আমার হাজব্যান্ড ওই কুশনগুলোকে বালিশই বানায়, মানে 5টা কুশন একসাথে করে, যে কারণে মাথার তেলটা তো একটুখানি কুশন কভারে লেগে যায়, ওই জন্য গরম জলে একটু ধুলে না, গরম জলে ধুলে বলছি, গরম জলে সার্ফে ভেজালে তারপর হাত দিয়ে ডললে একদম চকচক করে। আলুটা দেখো বললাম সেদ্ধ করে রেখেছিলাম, আলুর খোসাগুলোকে ছাড়াতেও বেশ খানিকক্ষণ টাইম লাগলো। আর আমি কাচাকুচি করে মেলে দিয়ে আমি স্নান করে এসেছি, পুরো চুল ভেজাইনি, পরপর লাগাতার আমি 3 দিন চুল ভিজিয়েছি, মাথা কনকন করছিল। তা আমি ঠাকুর বাসন মেজে ফুল টুল তুলে রেখেছি, ছেলেকে বলেছি তুই পুজোটা দিবি। তারপর স্নান করে এসে আমি আলুর খোসাটা ছাড়িয়ে পেঁয়াজ রসুন আদা টাদা কেটে আলুর দমটা করে নিচ্ছি।
আর আজকে আলুর দমটা সত্যি দারুণ খেতে হয়েছিল। এর মধ্যে একটু কাজু বাটাও আমি দিয়েছিলাম। কাজু বাটা দিলে না একটু টেস্ট আসে। শুধু কাজু বাটা, ওই 10টা মতন গোটা কাজু, একটুখানি জল দিয়ে, আর যেমন সবাই করে পেঁয়াজ রসুন আদা, একটুখানি ধনে গুঁড়ো, টমেটো, 2খানা টমেটো দিয়েছি, একটু মটরশুঁটি দিয়েছি। এই বছর প্রথম আলুর দম করলাম। এরকম নতুন আলু উঠলেই, ছোট আলুর আমি প্রায় দিনই দম করি, কিন্তু এই বছর করাই হচ্ছিল না। ছোট ছোট আলু কিন্তু আমি নিয়েছিলাম 2 কিলো শুধুমাত্র আলুর দম খাওয়ার জন্যে আর আলু কাবলি খাওয়ার জন্যে, কিন্তু সে আলুর দমও খাওয়া হচ্ছিল না, আলু কাবলিও খাওয়া হচ্ছিল না। তা আজকেই করলাম। কালকের মাছের ঝোল আছে আর অল্প অল্প একটু সবজি আছে, সেগুলোই গরম করে নিলাম, নিয়ে ছেলেকে বাটিতে দিচ্ছি। আমি আর সত্যি কথা এত বাটিঘুটি করি না, কারণ শীতকালে না বাসন মাজতে ভীষণ কষ্ট হয়। ওই যেটুকু প্রয়োজন আমি ওই পাতেই নিয়ে নিই। ছেলেকে একটু বাটিতে দিলে খুশি হয় বলে ওকে একটু বাটিতে দিই। আর আলুর দমটাও একটু বাটিতে তুলে নিলাম। আমি ভেবেছিলাম রাত্রে লুচি দিয়ে খাবো, কিন্তু ছেলে বললো রুটি দিয়ে খাবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।